সরকারি টাকায় হজ বন্ধ চেয়ে যা বললেন শায়েখ আহমদুল্লাহ। এবার সরকারি টাকায় হজ করার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ। সোমবার 23 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। পোস্ট করার 40 মিনিটেই তাতে প্রতিক্রিয়া দেখিয়েছে 20,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী। পোস্টে জনপ্রিয় এ আলেম লিখেছেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনৈতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরঈ এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়। এতে একদিকে যেমন দেশের টাকার অসদ্ব্যবহার হচ্ছে, পাশাপাশি এসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন। তিনি বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই, আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা। অতএব এ প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার, হজ গাইড ও অন্য হজ সংশ্লিষ্ট দায়িত্বদের কথা ভিন্ন। ওই পোস্টের মন্তব্যে ঘরে তিনি আরো লিখেছেন, সরকারি হাজিদের সেবায় যারা সৌদি যান তাদের বেশিরভাগই নিজের হজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে ঘোরাঘুরি করে সময় কাটান। সরকারি হাজিদের অবস্থা থাকে অনেকটা মা বাপ ছাড়া সন্তানের মতো। তাদের দেখার যেন কেউ থাকে না। সরকারি হাজিদের অসহায়ত্ব ও দুরবস্থা দেখে প্রতি বছরই কষ্ট হয়। এ আস্থারও অবসান হওয়া দরকার। হাজিদের সার্ভিস দেওয়ার নাম করে সেখানে হজ করতে যাওয়াই অনুচিত, যদি সেই হজ পালনের ফলে হাজিদের সেবাদানের ত্রুটি হয়। সুতরাং পরিচিত কোটায় সেবার জন্য হজে যাওয়াও বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শায়েখ আহমদুল্লাহ। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।